ওকে ডোর লাগিয়ে দাও। তোমরা উঠে পড়ছো? তুমি পিছনে বসবে না সামনে বসবা? আমি আর সুমাইয়া এক জায়গায় বসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমরা যাচ্ছি একটু আমেরিকার আউটলেট মার্কেটে। তো সুমাইয়া আর রাজীব বললো যে ওরা একবার গিয়েছে, ওরা যাবে, তো সাথে আমরাও যাচ্ছি। তুমি বসছো সুমু? আমি, রাদওয়ানের বাবা, সুমাইয়া আর রাজীব চারজন যাচ্ছি। সব বাচ্চারা বাসায়, বাচ্চাদের নিচ্ছি না। ঠিক আছে, ইনশাল্লাহ ওখানে গিয়ে দেখা হবে। কে কার উদ্দেশ্যে বলতেছে? রাজীব সুমাইয়ার উদ্দেশ্যে নাকি রাদওয়ানের বাবা জেসমিনের উদ্দেশ্যে? ভালোই লাগতেছে, শুধু চারজন, কোনো বাচ্চা নাই। আমার মেয়ে খালাদের কাছে, নানীদের কাছে আমার বাচ্চা সব রেখে আসছি নানীদের কাছে। দেখি রাজীব কি অবস্থা? মাস্ক পরেই আছো? মাস্ক বলো। মাস্ক পরে থাকতে থাকতে এটা অভ্যাস হয়ে গেছে। ঠান্ডা পড়বে, গাছের পাতাগুলো সব হলুদ, হালকা অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে, খুবই দেখতে সুন্দর লাগে। দেখি কার পছন্দ এই গান, দেখি তাকাও। রাদওয়ানের বাবা তাকাও, দেখি তোমার খুব এসে লাগছে। ওর সঙ্গে একটা মর্ম আছে, সেটা হচ্ছে আমার দাদার আমল, দাদা দাদির সাথে প্রেম করেছে এই গানটা। দাদা দাদির সাথে রাদওয়ানের বাবা, মানে আমার দাদা দাদি কবে প্রেম করবে রে ভাই? আমি জানি না, মানে আমার দাদা শ্বশুর প্রেম করছে আমার দাদি শাশুড়ির সাথে, সেই গান দিয়ে দিচ্ছে রাদওয়ানের বাবা। কি করছে এগুলা? আমরা মনে হয় আর কত টাইম দেখাচ্ছে? রাখা হয় 70 যাচ্ছে। 18 মিনিট আছে। আমরা অলমোস্ট চলে আসছি, আর 16 মিনিটের মতো আছে। মোটামুটি 2-3টা ক্রেডিট কার্ড এনেছো না? ভাইয়া শুনো, এটা কোনো কথা না, তোমার কাছে স্টেট আইডি থাকলে ক্রেডিট কার্ড চলে আসবে। তো তুমি চালাচ্ছ কিভাবে গাড়ি? হ্যাঁ, গাড়ি চালাচ্ছে এক্সপায়ার্ড লাইসেন্স। তোমার ভাইয়া বলতেছে ক্রেডিট কার্ড ঠিক মতো নিও, চেক করে করে নিও। তাহলে মোটামুটি ভাইয়া অনেক কেনাকাটা করবে না? আমরা অনেক কেনাকাটা করবো। না রাজীব, কে ক্রেডিট কার্ড আনছে, তুমি না সুমাইয়া? আমার ক্রেডিট কার্ডের ব্যালেন্স, আমাদের ক্রেডিট কার্ড নাই। আমরা ক্যাশে কিনবো, ক্যাশে কিনবে? আমরা ক্যাশ নিয়ে আসছি। আজকে একদম খোলা মার্কেটে যাচ্ছি, খালি ক্যাশ নিয়ে। ক্যাশ কত বাজার সাথে করা যায়, খালি ক্যাশ নিয়ে যাচ্ছি। আল্লাহ, ব্ল্যাক ফ্রাইডে শপিং, ব্ল্যাক স্যাটারডে, ব্ল্যাক স্যাটারডে সেটাই। রাজীব, আমি মনে করছি কি পুরা রাস্তার উপর মার্কেট, বুঝছো না? না, এই যে এরকমই রাস্তার উপর, এটা মানে এখানে কোনো এটাই, হ্যাঁ এটা মানে একতলা দুতলা বিল্ডিং এর উপর, মানে মল না। এই যে এটাই আচ্ছা, আমি একদম মনে করছি খোলা রাস্তার উপর মার্কেট। ও তো মেলা হয়ে যায়। হ্যাঁ, মেলা, মেলার মধ্যে যাই। ডোর ডোর ক্লোজ করো।
যে খোলাই, মানে সামনে কিছু এই যে জিনিসও রাখা আছে আর একদম ডোর ওপেন। ব্যাগের দোকান, এইটা আছে, এই বোতলটা আছে, এটার সাথে ম্যাচিং করা। এটা খুবই সুন্দর তো লাগে বাইরেটারে গেলে। হ্যাঁ, মানে বেশি বড় ব্যাগ এখন আর লাগে না। আমরা বাচ্চাদের একটা স্টোরে চলে আসছি। খুব সুন্দর সুন্দর বাচ্চাদের এই যে ব্যাগ, কাপড় চোপড়। এটা অলরেডি একটা আছে। এত সুন্দর সুন্দর মেয়েদের কাপড় চোপড় দেখলে মাথা নষ্ট হয়ে যায়, মনে হয় সব কিনি, শুধু মানে ছোট বাচ্চাদের বিশেষ করে। মানে একটু স্লিপ মনে করেন। সাইজ দেখো এটা। সামারে পরার জন্য নাকি এই যে এইটা ছেলে যদি পাও নিয়ে নাও। একটু পার্কে টার্কে গেলে একটু স্লিপ অন স্যান্ডেল লাগে। 7 সাইজ এই কি নিবা? এটা দেখো তো সাইজ কত? এটা এটা হ্যাঁ। এটা 13 না, আর একটু বড় লাগবে রাতে। আর এটা সবচেয়ে বড়ই তো। সেল না, আপনি কার্ডে যাবেন। এটা তো তোমার আউটলেট। এটা আউটলেট তো সেল। হ্যাঁ, আউটলেট মানে এক্সট্রা কম, বুঝছেন? আবার প্লাস আপনার আরো মানে এখানে জিনিসের দামগুলো আমাদের নিউ ইয়র্ক থেকে অনেক কম, মোটামুটি বেশ ভালোই কম। এখানে বাসে করে আসে। না, এটা ঘুরাবে, আপনার রাউন্ডিং। এই বাস হচ্ছে পুরো চারদিকে ঘোরাবে এই মল ঘুরে দেখার জন্য। কোথায় যাচ্ছে এখন? চলো বাচ্চাদের বাচ্চাদের খেলনার দোকানে যেতে হবে। ওরা পাগল করে দিচ্ছে ফোন করে করে, মা খেলনা কিনছো, মা খেলনা কিনছো। আমি দুটো একসাথে ঢুকাম, দুই ব্যাগে তো। হ্যাঁ তুমি এইটা ওটা ভিতরে ঢুকবে না? হ্যাঁ, আগে বাচ্চাদেরটা দেখে নেই। এই গেঞ্জিগুলো ভালো, বুঝছো? আমি লাস্ট টাইম নিয়েছি যে এর জিনিস অনেক এটা অনেক ভালো হচ্ছে। এই যে এখনো করতেছে 3-4 বছর 3 বছর হয়ে গেছে। এই যে দোকান এখনো এই যে। একদম নতুন। এটা যাবে, এটা কি গেঞ্জি খুব ভালো পাবো। আগে বাচ্চাদের ট্রাই করে নেই। লাইক করো বাবা। 50% সেল। ওরে বাবা, যাই হোক আমাদের এখানে এসে ভালোই লাগতেছে ঘুরে ঘুরে সব। ওরে বাবা, এই তো বিশাল লাইন। ততক্ষণে এই স্টোরটা, তোমরা লাইনে দাঁড়াও, আমরা এই যে স্টোরটায় ঢুকি। হ্যাঁ, জান আপনি ঘুরে আসেন লাইনে দাঁড়াও, আসো সুমাইয়া, আমরা এইটাই ঢুকি। আমাদের ফোন দিও, ওকে? ফোন এটা ঢুকি। হোম ডেকোরেশনের ফার্নিচার সব এখানে একটু ঢুকলাম। ওয়াও, এই সোফাগুলো কি ভালো লাগতেছে দেখো, কাঠের, বাংলাদেশের মতো। দেখছো? এগুলো প্যারিও ফার্নিচার মনে হয় নাকি? খুবই সুন্দর। ইস, আমার অনেক পছন্দ হয়েছে এগুলা কাঠের সোফাগুলো, একদম বাংলাদেশের সোফা সেট। কাঠের জিনিস সব। সুন্দর লাগতেছে। খুব সুন্দর। ওয়াও, দাম জানেন কত? $300। $300। এটা সত্যি কি এটা রান্নার জন্য না শোপিস? না, এটা তো রান্না যায়। সুন্দর। আমরা ইয়েতেও যাব, জাস্টিসে মেয়েদের জিনিসপত্র অনেক পাওয়া যায়। আমরা বাচ্চাদের টয়ের দোকানে চলে আসছি। খুব সুন্দর সুন্দর সব পুতুল। $18 করে, মানে বাংলাদেশি টাকার প্রায় 1300-1400 টাকা পড়বে।
এই পুতুলগুলা। $12. If you want to order something online, it's free shipping. Monday. বাচ্চারা এখানে আসলে তো মাথা খারাপ হয়ে যাবে। খুবই সুন্দর সুন্দর সব টয়। তুমি হচ্ছে ওদের ভিডিও কলে দেখাতে হবে, ভিডিও কল দিতে হবে। ওয়াও, এই ড্রেসটা অনেক সুন্দর। ওরে বাবা, কি সুন্দর। এই যে মিকি মাউস, মিনি, দেখা ওদের ভিডিও কলে। বেবলিট সেটা কি জিনিস? দেখি দাও তো। এদিকে আসো। You can't eat it, but let's go pick ওকে জিজ্ঞেস করতে one. হবে। ওকে জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করো। আর বাচ্চাদের ভিডিও কল দেওয়া হয়েছে, ওরা সব দেখি ভিডিও কল এখন জিনিস কিনে দেওয়া হবে। এই ড্রেসটা অনেক সুন্দর। রুকায়ের একটা চা খাওয়াবে, রুকায়ের একটা চা সেট কিনে নেওয়া হয়েছে। নিউটিক আছে না? চলো, নিউটিক আছে। এই যে সব অন্ধকার হয়ে গিয়েছে, আজকে একদম ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গিয়েছে। আমরা এখন বাথ অ্যান্ড বডি ওয়াশ শপে চলে আসছি। ওয়াশ, ক্লিনজার, যা দরকার সব এখানে আছে, বডি লোশন সমস্ত কিছু। সব ক্রিসমাসের জন্য সুন্দর করে সব সাজিয়েছে দোকানগুলা। সুন্দর না? সব ক্যান্ডেল এগুলা, কি সুন্দর, খুবই সুন্দর। মানে দোকান 2-3 ঘন্টা ধরে ঘুরে দেখে কিনলেও দেখা শেষ হবে না। রাজীব, তোমার ভাই একটা কল দাও না, কল দিচ্ছে মনে হয়, ফোন আছে। এই যে এখানে মানে ফেসে কোনটা লাগাবো সেটা লাগিয়ে একদম ওয়াশ করে, মানে আমার ফেসে কোনটা সেট হবে সেটা এখানে লাগিয়ে দেখা যায়। এই যে সিঙ্কও আছে, মুখ ধুয়ে ফেলার ব্যবস্থা। আমাদের সুমাইয়া হাতে কি লাগাইছো? ও একটা হ্যান্ড সোপ দিয়ে হাতে করে দেখছে। হ্যাঁ, খুব সুন্দর। এখন সব জুতা স্যান্ডেল দেখার কাজ চলছে। আজকে রাদওয়ানের বাবার আর রাজীবেরই দিন। তুমি কালো কালার নিবা রাজীব? কালো কালার নিবা? আর রাদওয়ানের বাবা পছন্দ করছে চকলেট কালার। নিবেন না আপনি? হ্যাঁ, আপনাকে কিনে দেই। এই রাজীব নাও, খালি ঢং করো তুমি। আমার তুমি না বলতে আমি নাও আমার আমি না নিলে ওর ভালো লাগে না নিস তো মোর একটা না 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 মোরটা নিছি না। আরে কি একজন আরেকজনকে খালি দিতে চায়, কেউ নিতে চায় না। আমি খরচ বেশি করি, কিন্তু না নিলে ওর ভালো লাগে না। এই জুতাটা তাই তো
ওকে এটা তো ঢিলা লাগছে, বলতে পারি না ফ্রেশ আছে। ওকে, এটাই নিচ্ছে শেষ পর্যন্ত। রাজু এই কালারই নিল, রাধনের বাবা এই কালার নিল। এখানে সব ম্যাকের ফাউন্ডেশন, লিপস্টিক। চলো আমরা এখন প্রচন্ড ক্ষুধার্ত, চিন্তা করতেছি আমাদের পেটে এখন কিছু খাবার দিতে হবে। দেখা যাক কিছু হালাল টালাল পাওয়া যায় নাকি, হালাল খাবার। আসো, আমরা খাবারের দোকানের দিকে যাচ্ছি। বিশাল একটা ক্রিসমাস ট্রি রেখেছে সাজিয়ে ওদের বড়দিন সামনে। চোখ ঝলসায় যাচ্ছে না, খুব সুন্দর। ওরে বাবা, অনেক ঠান্ডা। থ্যাংক ইউ। আসো রাজীব। হালাল, হালালটা খেতে হবে তো। হ্যাঁ, খালি আমাদের খাবারগুলো আমরা হাতে পেলাম। আমরা সব হালাল ফুড নিয়েছি, এই জন্য মানে এখানকার খাবার হালাল ফুডের মধ্যে ফিশ স্যান্ডউইচ, এই জিনিসটা অনেক মজা। আর ফিশ স্যান্ডউইচ গুলো দেখি, ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয়েছে, আলু ভাজি। আমার জন্য কিন্তু এটা রাখো, এই যে এটা নিয়ে নেই। থ্যাংক ইউ ভাইয়া, তুমি নিছো দুটো আনতে মজা না? আমরা নিয়ে যাবো রাধনের জন্য, অনেক মজা। সুগার না ক্যারামেল। এটা ধরো, এটা তো দেখবেন একটা নাও, এটা রাখো। ফিশ স্যান্ডউইচ, এটা আমরা খাবো। এখান থেকে জিনিস কিনতে গেলে হালালটা পাইতে হলে আমেরিকান স্টোর মানে খাবারের দোকান থেকে, তাহলে ফিশটাই খাইতে হবে না। মধ্যে আছে এই নাও। ভালো থাক। আমাদের সব মার্কেট শেষ, কেনাকাটা শেষ, বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। অবশ্য অনেক আগেই বাসার কাছাকাছি চলে আসছি। এখন বাজে রাত 9টা। সেই দুপুর 1টার সময় বের হয়েছি, রাত 9টার সময় বাসায় যাচ্ছি। মানে সারা 3-4 জন মিলে টোটো করেছি। আল্লাহ, এই তো ঠিক আছে সবাই।